এখন এই রুম থেকে বেরিয়ে তোমাদেরকে ঘুরিয়ে নেব আমাদের এই হোমস্টের এই সমস্ত জায়গাটা, আর ওই নিচে যাব, দেখা যাক যেতে পারি কি না। ঠিক আছে, তার আগে আমি ব্যাগটা এখানটায় রেখে যাই, এটা ক্যামেরা ব্যাগটা রেখে গেলাম আমি, কারণ এসে আমি এটা নিয়ে আবার ওইখানে যাবো, সেখানে ঋষিখোলা নদী দেখতে দেখতে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে। ঠিক আছে, তো চলো যা যা। এই হচ্ছে, এইটা হচ্ছে আমাদের হোটেলের হোমস্টের ফার্স্ট ফ্লোর। এখান থেকে এই যে আমরা বেরোবো, বেরিয়ে আসলে তখন বৃষ্টি হচ্ছিল বলে খুব একটা, এখনো আস্তে আস্তে বৃষ্টি কিন্তু পড়ছে, দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, ওখানটায় যাওয়া যাবে, কিন্তু কথাটা হচ্ছে বৃষ্টি হয়তো আসবে না, বা হয়তো আসতেও পারে। এই যে সূর্য দেখা যাচ্ছে, ঠিক আছে, আসলে ওখান থেকে তাড়াতাড়ি সব কিছু গুটিয়ে চলে আসা হবে, আর না আসলে ওখানেই থাকবো আমরা কিছুক্ষণের জন্য, এই ঋষিখোলা নদী দেখতে দেখতে গল্প হবে। এবং এই যে অসাধারণ সুন্দর বসে আছে সেট। এবারে আমি একটু হোমস্টের এই গেটের বাইরে বেরোলাম, এবং গেটের বাইরে বেরিয়ে বেসিক্যালি এখানে কিছু দেখার নেই। এখান থেকে ঋষিখোলা নদীটাকে দেখা যায় খুব ভালোভাবে, এবং তারপর আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা দেখাবো তোমাদের। আমরা এসেছিলাম এই যে রাস্তাটা দিয়ে, এখানটায় তখন ভিজে জল ছিল, এবং এই যে এই পুরো রাস্তাটাই এইরকম, যেটা তোমরা দেখেছো পুরো রাস্তাটাই এইরকম। প্রায় কত হবে, 1 কিলোমিটার থেকে 1 কিলোমিটার, হ্যাঁ 1 কিলোমিটার রাস্তা পুরো এরকম। আর পাহাড়ের 1 কিলোমিটার মানে বোঝাই যাচ্ছে কতটা কষ্ট হয়েছে আসতে, এবং কালকে যেতেও হবে এখান থেকে। ঠিক আছে, আর চারদিকে এই যে জঙ্গল, ঠিক আছে, এই বেসিক্যালি আছে। চলো এবার ঋষিখোলা নদী দেখতে দেখতে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাবে, কারণ এখানকার আসল দেখার বিষয় হচ্ছে ঋষিখোলা নদী। আর এই একটা রাস্তা চলে গেছে, সবই এখানে রাস্তার এইরকম অবস্থা। যে শব্দটা শুনছো আই থিঙ্ক তোমরা দেখতেও পেরেছো, রাস্তা হচ্ছে। অ্যাকচুয়ালি পাহাড়ের ক্ষেত্রে আমরা সবাই জানি যে রাস্তা একটু প্রবলেম হয়, ল্যান্ডস্লাইড হয়, মানে ভূমিধস তো হয়ই, তার সঙ্গে আরও বর্ষাকালে গাছও উপড়ে পড়ে যায়, অনেক অনেক রকমের প্রবলেম থাকে। তাই রাস্তা একটা গুরুত্বপূর্ণ জিনিস পাহাড়ে, তো সবসময়ই কাজ চলতেই থাকে এইভাবে। ঠিক আছে, চলো হোমস্টের ভেতরে গিয়ে আমি আমার ব্যাগটা নিয়ে ওইখানে যাব, যেখানে তোমাদের বলেছিলাম যে যেখান থেকে ঋষিখোলা নদীটা দেখা যাবে, এবং সেখানে ঋষিখোলা নদীটা দেখতে দেখতে তোমাদের সঙ্গে গল্প হবে। চলো, ব্যাগ নিয়ে ফিরে এসেছি, আবার এখান দিয়ে নেমে ওইখানটায় যাব। চলো যাওয়া যাক।
বৃষ্টিটা না এলেই ভালো হয়। ঠিক আছে, বাহ, এখানটায় দাঁড়াবো আমরা এবং ঋষিখোলা নদীকে দেখব। সুন্দর আছে জায়গাটা। এবার আমি আমার ক্যামেরাটা সেট আপ করে নিই, দিয়ে তোমাদের সুন্দর ভিউজগুলো দেখায়। এখন ওই যে রাস্তার কাজ চলছে, ওইখানে দেখতে পাচ্ছ জেসিবি দিয়ে কাজ চলছে, ওখান থেকে গাড়ি আসছে। ঠিক আছে, চলো এখন আমি সেট আপটা করে নিই ক্যামেরা, তারপর দেখাচ্ছি। এই যে রেডি হয়ে গেছে, আর এইবার এই ক্যামেরা দিয়ে আমরা দেখব সামনে ঋষিখোলা নদীকে, আর জুম লেন্স দিয়ে আরেকটু সামনে আমরা দেখব। চলো ক্যামেরায় দেখতে দেখতে তোমাদের সঙ্গে গল্প হোক, চলো। জলটা আসতে মনে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ঋষিখোলা নদী, এবং এটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে আমরা জানি, কিন্তু এর আরেকটা পার্ট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ডার তৈরি করে। তো এবং ঋষিখোলা রংপো নদীর একটা শাখা নদী, এবং ঋষভ থেকে এই শাখা নদী উৎপত্তি হয়েছে। এবং এই ঋষভে এই নদী ঋষি নদী নামে পরিচিত। এইটুকুই আমি আপাতত এইটুকুই জানি। আর তোমরা এনজয় করো ঋষিখোলা নদীকে, এবং এইটার পর আমরা ওপাশের সাইডটা এইভাবেই ভিউটা নেব, ভিউটা নেব আর কি। ঠিক আছে, চলো ওদিকের সাইডে দেখা যাক, এবং এই সাইডের ভিউটা তোমরা দেখো। বেসিক্যালি
এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করছি এখান থেকে ঋষিখোলা নদী যতটা ভালো করে দেখা যায় সেটা তোমাদের কাছে তুলে ধরতে। আশা করছি তোমাদের ভালো লাগবে এই নিস্তব্ধতা, এই সুন্দর পরিবেশটা। চলো এখন যে জায়গা থেকে এই প্রবাহটা তৈরি হচ্ছে সেই জায়গাটাকে একটু জুম করে দেখা যায়। চলো Yes. তো আশা করছি তোমাদের ভালো লাগলো। ঋষিখোলাকে অনেকক্ষণ দেখানোর চেষ্টা করলাম, আমি দুটো সাইডই দেখানোর চেষ্টা করলাম। চলো এখন বন্ধ করা যাক।